মোরে ডেকে নাও সেই দেশে, মোরে ডেকে নাও সেই দেশে, প্রিয় যে দেশে তুমি থাকো, প্রিয় যে দেশে তুমি থাকো, মোর কি কাজ জীবনে বধূ, যদি তুমি কাছে নাহি ডাকো, মোরে ডেকে নাও সেই দেশে, মোরে ডেকে নাও সেই দেশে। কাজী নজরুল ইসলামকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে চলে এলাম গানে গানে সঙ্গীতার রান্নাঘরে। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, চিংড়ি মাছের একটা সুস্বাদু রেসিপি নিয়ে। দেখা যাক রেসিপিটা কিভাবে করি। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যে খুব ছোট তা নয়, দেখুন বেশ মাঝারি সাইজের আছে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে শির ফেলে নিয়েছি, মাথার শির এবং বুকের শির, কারণ ওটাই খুব শরীর খারাপ করে। এবার মাছগুলোতে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। ভালো করে চিংড়ি মাছগুলোতে মশলাগুলো মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট হতে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি 3 টেবিল স্পুনের মতো তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছগুলোকে ভেজে নেব বলে। একে একে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা কিছু মশলা, পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা। এবার এই মশলাটাকে একটুখানি নেড়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে ঝাল লঙ্কা গুঁড়ো, তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য। অল্প একটু জল দিয়ে মশলা সমেত পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা অতি কম সময়ে কিন্তু অতি সুস্বাদু একটা রান্না। এবার আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম 4 চামচের মতো, সেই টক দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ওই টক দইয়ের বাটিতেই আমি একটু জল দিয়ে দিলাম আর চিড়ে রাখা কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে আমি মশলাটাকে একটু কষতে দেব। এবার আমি এতে আর একটা নতুন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলাম, সেটা হলো দুধ। খানিকটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম অল্প করে চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। ব্যাস আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠটা একটু হলে আমি উল্টে দেব, যাতে দু পিঠই ঝোলের সঙ্গে একটু মিশ খায়, যাতে ঝোলটা ওই চিংড়ি মাছের ভেতরে ঢোকে
দু পিঠেই, তাই আমি দু পিঠটাই উল্টে দিলাম যাতে জুসি হয় ব্যাপারটা। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে তুলে এবার একটু দেখে নেব যে নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। এবার আমি এতে দিয়ে দিলাম একটু গরম মশলা, শাহি গরম মশলা। ব্যাস, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আপনারা করে দেখুন। সবসময় তো চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, কিংবা চিংড়ি মাছের পাতুরি এসব খান। এটা খেয়ে দেখুন, করে দেখুন, কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক করবেন প্লিজ, কমেন্ট সেকশনে গিয়ে জানান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আমি প্রত্যেক সপ্তাহে করি। সামনের সপ্তাহে চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।